ওমান উপসাগরে একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে এতে হামলা চালানো হয় বলে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প। এটিকে যুদ্ধ ঘোষণার শামিল বলছেন অনেকেই। পাল্টা জবাবের ঘোষণা দিয়েছেন তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা ও যৌক্তিক প্রত্যাশা আর বারবার অবস্থান পরিবর্তন করায় দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। ওমান উপসাগরে তুস্কা নামের ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ ভাঙ্গার চেষ্টাকালে এতে হামলা চালানো হয় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেন তিনি। আজ টুস্কা নামের একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আমাদের নৌ অবরোধ ভেদ করার চেষ্টা করেছিল। আমরা মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওই জাহাজটিকে আটক করে। এই মুহূর্তে জাহাজটি মার্কিন ম্যারিন সেনাদের হেফাজতে রয়েছে। ইরানি জাহাজ আটকে ক্ষুব্ধ তেহরান। এই ঘটনায় দ্রুত পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে প্রকাশিত দেশটির হজরত খাতাম আল আম্বিয়া সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরানি জাহাজে বাধা দেয়া ও সেটি আটকের ঘটনাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন মার্কিন চিন্তন প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা হার্লান উলম্যান। এদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা, অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তনের কারণে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে জানিয়েছে তারা। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিনি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমি জানি না, হয়তো আমি এর মেয়াদ বাড়াবো না, কিন্তু অবরোধটা থাকবেই। সুতরাং অবরোধ থাকছে এবং দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা ফেলা শুরু করতে হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যা আগামী বুধবার শেষ হবে। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।